لبيك اللهم لبيك لبيك স্মৃতি সভা মিলাদুন নবীর মাহফিল, এতে খুশি হয়ে 10,000 টাকা সেও দেবে বলছে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা মাসি, মা বোনেরা গরু দিত কি হলো? দেয় না তারা? বলবেন তো তাহলে, গরুর খবরটা আগে দাও। আমার মা বোনেরা বলুন মারহাবা, নারে তাকবীর। 5টা মা বোনেরা গরু দেবে, বলুন মারহাবা। খিলকাপুরের মা বোনেদের জন্য খাস দোয়া করেন, আল্লাহ পাক তাদের পরিবার সদস্য, স্বামী সন্তান সবার রুজিতে বেশি বেশি করে বরকত দেন। আল্লাহ তাদের মাধ্যমে, মা বোনেদের মাধ্যমে আল্লাহ এই মাহফিলে 5টা গরু দান করছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একা মাশাআল্লাহ, নাম বললেও কোনো অসুবিধা নেই। আমার এস কি ইখলাসুর রহমান, ওর নাম। যাক আলহামদুলিল্লাহ, আমার নলেজ সিটির সাথেও জড়িয়ে আছে, নাম তো লিখিয়েছে আল্লাহ, ঠিক না? তো এখানেও 3টে গরু দেবো একা, আপনাদের মেহমানদারি, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ভাইয়ের দান রুজিতে বরকত দেন, কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর কই অনেক কটা গরু, আর একজন গোপনে 1টা গরু দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই তোমরা নামগুলো লিখেছো, হয়ে গেছে, যখন লিয়ে আসুন গুনতে হবে তো। আমি তো বললাম মিলাও তাড়াতাড়ি, 200 হলো কি দেখি, না এখনো তুলবো। 200 আমার চাই। আব্বারা কি বলছেন, অসুবিধা হচ্ছে? ঘরে গেলেই তো ঘুমিয়ে পড়বেন। এখানে যতক্ষণ আছেন তো জান্নাতের বাগানে আছেন, গুনাহ মাফ হচ্ছে, নেকি পাচ্ছেন, রহমত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল সত্তার আরো কজন তার সাথীরা মিলে 1টা গরু আল্লাহ কবুল দান করবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দাও। হ্যাঁ তাড়াতাড়ি দেখো। রাজু পিয়াদা আরো কয়েকজন তার সাথী মিলে 1টা গরু দান করবে, অর্থাৎ এই মাহফিলের তাবারুকের জন্য দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 9 জন মিলে আরো 1টি গরু দান করে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। গরুর খবরটা আগে বল বাবা, এটাই দরকার। কে? আমিরও আরো কয়েকজন মিলে 2টো গরু দেবে, বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে। আনোয়ার হোসেন আরো কয়েকজন সাথী বন্ধু মিলে তারাও 2টো গরু দেবে, আল্লাহ দানকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি সব দেখছেন, আপনার বান্দারা আপনার হাবিবের ভালোবাসায় কিভাবে খুলে খুলে, হাত খুলে খুলে দান করছে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 5 জন মিলে আরো 1টি গরু দান করবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 3 ভাই মিলে 1টা গরু দান করবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 2 বন্ধু মিলে 1টা গরু দান করবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আরো কয়েকজন বলেই যাচ্ছে। আপনারা খুশি না বেজার? তাহলে একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। এই খুশির আওয়াজে পিছনের মানুষরা কি দিচ্ছে তো নাকি? না ওরা শুধু ফাঁকি দিচ্ছে বলেন তো? আছে প্যান্ডেল যতটা আছে, এই প্যান্ডেলের ভেতরে কোনো তাকবীর দেবেন না। আপনারা একটু চুপ থাকেন, পিছনের কোনো কেমন ভাবে তাকবীর দিচ্ছে একটু দেখি। ভাইরা নারে তাকবীর। দিচ্ছে, বললে হবে না, ঠিক না? আল্লাহর নাম ধরে ডাকছে, আহা খুশির কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে সবাই মিলে নারে দিবে, নারে দিবে। খিলকাপুরে বাৎসরিক ঈদে মিলাদুন নবীর মাহফিল, খিলকাপুরে বাৎসরিক ঈদে মিলাদুন নবীর মাহফিল, খিলকাপুরে জলসা কমিটি গণ, খিলকাপুরের গ্রামবাসী গণ, খিলকাপুরের আব্বা আম্মা ভাই বোন গণ, আগত মেহমান গণ, দাদা পীরের সিলসিলার মুরিদ মুতাখিদিন গণ, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ
लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या हबीब अल्लाह, नारे दिलदार। জানটা ঠান্ডা হয়েছে না হয়নি? ঠিক করে বলবেন, সবাই বলুন জান ঠান্ডা হয়েছে না হয়নি? হাত তুলে বলুন জানটা ঠান্ডা হয়েছে না হয়নি? হ্যাঁ, হবে না তার মানে? এভাবে প্রেম রাখুন আল্লাহ রসুলের উপরে, এভাবে জজবা রাখুন ইমানে। খবরদার কাউকে ভয় করবেন না, যে রাজশাহী হোক, ভয় আল্লাহ ছাড়া কাউকে করবেন না। মাথায় থাকবে একমাত্র ভয় আল্লাহকে করবেন। মামা আর ভাগনা মিলে একটা গরু ইসালে সাহাবের জন্য দেবে, হুজুরের মিলাদের মৌলুদের মাহফিলের জন্য দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমাদের রবিউল ভাই এই হুজুরের মিলাদের মাহফিলে একটু গরু দেবে মেহমানদারির জন্য, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এর বীজখানে আর একটা কাজ আছে, এর বীজখানে একটা কাজ আছে, আমি বলছি আপনারা শোনেন, কেন সময় কম। এর বীজখানে একটা কাজ আছে, কাজ আছে না নাই? আচ্ছা, এখানে কি সবাই 1000 টাকা দিবার মানুষ কি আছে? কিন্তু দিল চাইছে হুজুরের জলসায় আমি 50 টাকা দেবো, 100 টাকা দেবো, আছে না নাই? এই দিলটা আছে না নাই? কম বেশি সবার 10 টাকা হলেও দিবার দিল আছে, যে আমি একটু শরিক হই, না জানি আমার যদি আল্লাহ তকদির খোলে আমি তখন বেশি করে দেবো। তো ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দেন, যার যা খুশি ছেলেদের তারিখে দেন। আমি ঘোষণা দিচ্ছি, যাও, কেউ কিন্তু টুপিতে টাকা তুলবে না, টুপিতে টাকা তুলবেন, এটা নবীর সুন্নাতের টাকা তোলার জন্য নয়। বলো। সাইল হোসেন 10,000 টাকা, বলুন মারহাবা। কয়েকজন মিলে লাইট মাইক দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কয়েকজন মিলে মেহমানদারি করার জন্য পানি যত লাগবে দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কয়েকজন মিলে প্যান্ডেলটা তৈরি করে দেবে হুজুরের মিলাদের মাহফিলে, বলুন আল্লাহুম্মা আমিন। কয়েকজন বাচ্চা ছেলে মিলে যত পাতা লাগবে সব দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ওই বাচ্চা কোনো সঙ্গে আমার বাচ্চাটাকে রড়িয়ে দিবি, এই 5000 টাকা দেবো বলেছি, পাতাতে দিবি, কথা বুঝে আসছে? হ্যাঁ, বাচ্চারা বাচ্চাদের সঙ্গে থাকুক, বাচ্চাদের হুজুর বাচ্চাদের সঙ্গে থাকুক। এই সিলসিলা চলবে না চলবে না? এই সিলসিলা চলবে না চলবে না? আমার দাদা হুজুরের দুশ্মনরা চাইছে সিলসিলাকে মুছে দেবে। রে সিলসিলা আল্লাহ বাতি জ্বালিয়েছে, ঠিক না বেটি? আমাদের সঙ্গে তোমরা, তোমাদের ছেলেরা আমার ছেলেদের সাথে, বলুন ইনশাআল্লাহ। বলো বলো, তাই তো। আর বল, রিয়াজুল ভাই তিনার আব্বা আম্মার দোয়ার জন্য, অসুস্থ আছে, দোয়ার জন্য দরখাস্ত রেখে 1000 টাকা মাহফিলে দিচ্ছে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। একজন 1 টিন তেল দেবে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করছে, আর কি আছে বলতে? গোপন দান একজন 50,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন মারহাবা, নারে তাকবীর। বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে কতজন হলো 1000 করে? যেটা আমি বড় মুখ করে বলুন সে খবরটা দে না বাবা, আমার মন তো এখানে পড়ে আছে। হ্যাঁ, তাড়াতাড়ি দোয়া চাইবো। দোয়া চাওয়ার আগে আচ্ছা নিয়ে আসো, কারো প্যান্ডেল একসাথে দাও, একজন হাতে দিচ্ছে। 257 জন, বলুন মারহাবা। জোরে বলবেন না মারহাবা? দেখলেন আমার আল্লাহ কত দয়ালু। হ্যাঁ, দিনটা কার? এখানে লিখছে, আবার বলছে হাই দেখ, লি যাইনি রে ভাই, এখানে রয়েছে কাগজ, এখানে জমা পড়েনি। তো দেখেছেন আমার আল্লাহ, দিনটা কার? আমার, আপনার, আল্লাহর, আল্লাহ রসুলের। তিনি তিনার দিনের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখলেন না 200 জন চাইলাম, 257 বলা যাবে না, ওই যে এখনো কাগজ বাকি আছে। 20টা আবার নগদ, ও 57 20 সাথে না আলাদা আলাদা হয়, দেখো সেটা বলবে তো। 57 20 কত হয়? 77, তাই তো নাকি? হ্যাঁ, 277 এখানে হচ্ছে। উনি আবার কি নিয়ে আছে দেখি, আই না রে বাবা,
যাক বেঁধে বুঝেই লিহাই। জুলফিকার ভাই, আল্লাহ তিনাকে একটা কন্যা সন্তান দিয়েছে, মানে একটা জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে, এক একটা কন্যা, এক একটা নারী, এক একটা জান্নাত। আমার জুলফিকার ভাই জান্নাত পেয়েছে, তাই 10,000 টাকা দেবে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। 77 আর 11 88, তাই তো নাকি? 88 আর একজন 2000 রাখেন না। আমি আমারটা হিসাব করছি, বুঝতে পারছি না। আমি যে বড় মুখ করে বললাম, আমার ভাইগুলো কি কি সাথ দিল দেখবো না। একজন নগদ 500, আল্লাহ কবুল করে। তাহলে 288, 300 হয়ে যাবে আল্লাহ চাইলে। বিরক্ত হচ্ছেন? থাক তো, যাক ভাই আমার, দোয়া চাইব আপনাদের জন্য। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত ও খিলকাপুর গ্রামবাসী, বাপ মা ভাই বোন সবাই মিলে মাহফিলে যে তাবারুকের ব্যবস্থা করেছে, বা আমরা নিজেরাই হুজুরের জলসার যে মিলাদের মাহফিল করে আমরা যে তাবারুকের ব্যবস্থা করেছি, ওই তাবারুক দেওয়া হবে দোয়াবাদ। আপনারা একটু কাতার দিয়ে তখন বসবেন, আগে দোয়াটা হয়ে যাক। এর আগে একটা কথা মন দিয়ে একটু শুনবেন। কেন্দ্র সরকার, শুনছেন? কেন্দ্র সরকার সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনের নামে কালা কানুন করতে চলেছে। যে কানুনটা প্রথম কথাই হলো সংবিধানের বিরুদ্ধে, দ্বিতীয় নম্বর ইসলামের বিরুদ্ধে। ওয়াকফ হলো ইসলামের উৎসর্গিত দান জিনিস। মুসলিম অর্থশালীরা আল্লাহর রাহে তাদের মেহনতের অর্থ, জমি জায়গাকে দান করে থাকে। একে বলা হয় ওয়াকফ। শুনছেন সবাই? এই একদম নরমচরণ না হয়, মন দিয়ে শোনো। এটা এদিক ওদিক মন গেলে অসুবিধা আছে। আমার ভাইয়েরা অনেকে ওয়াকফ কি জিনিস জানে না। ওয়াকফ করা, আল্লাহর রাস্তায় দান করা, একে বলা হয় ওয়াকফ। শুনছেন? এই ভারতবর্ষের জমিনে কিছু কম বেশি 9 লক্ষ একর মুসলিম সম্প্রদায়ের ইসলাম ধর্মের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, এসবের জন্য মুসলিম অর্থশালীরা এই ওয়াকফকে দান করেছে, সম্পদ দান করেছে, যেটা কম বেশি 27 লক্ষ। এই সম্পদের মালিক ইসলাম। আল্লাহর রাহে উৎসর্গ করা উদ্দেশ্য কি ছিল সেই সকল মুসলমানদের? এই অর্থ থেকে, এই জমি জায়গা থেকে যা অর্থ আসবে, ওই অর্থ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, বিশেষ করে মুসলিম গরিব ছেলেদেরকে এডুকেশনের পিছনে খরচ করা হবে। দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার ৭৮ বছর হতে চলল, এই ওয়াকফ সম্পদের কয়েক লক্ষ কোটি টাকা কম বেশি সব গভর্নমেন্টই হালকা হালকা পাতলা পাতলা করে সব খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। আজকে 2024 ওয়াকফ সংশোধনের নামে কেন্দ্র সরকার একটা কালা কানুন করতে চলেছে। তার ইরাদা হলো এই টোটাল সম্পদকে সে নিজে দখল করবে, আত্মসাৎ করবে। মসজিদগুলোকে নিশানা মিটিয়ে দেবে, মাদ্রাসাকে মিটিয়ে দেবে, মুসলমানদের কবরস্থানকে মিটিয়ে দেবে, এবং এই সম্পদের কয়েক লক্ষ কোটি টাকা সম্পদ তারা দখল করবে। আমি জানতে চাইছি, প্রত্যেকটা ইমানদারকে, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিককে, আমাদের জানের থেকে বেশি পিয়ারা আল্লাহ ও রসুল, আমাদের জানের থেকে বেশি পিয়ারা মসজিদ, মাদ্রাসা, দিন। আমাদের যদি দিনের এই সম্পদকে
কেন্দ্র সরকার তার এই চক্রান্ত থেকে যদি ফিরে না যায়, অব্যাহত যদি না নেয়, আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, খানকার জন্য, এক কথায় ওয়াকফের জন্য, আল্লাহর রাহে দান করা সম্পদকে বাঁচাবার জন্য প্রয়োজন হলে বুলেটের গুলির সামনে দাঁড়িয়ে নিজেদের জান দিয়ে আল্লাহর ঘরের জন্য লড়াই করা করতে পারবেন? হাত তুলে দেখান, বলুন নারে তাকবীর। এ হাত মিথ্যা নয় তো? এ হাত মিথ্যা নয় তো? হাত নামান। একটু হলেও কিন্তু কেন্দ্র সরকার পিছিয়েছে, আইন করার চেষ্টা করছে, কিন্তু আইন এখনো করেনি। শুনছেন তো? তাহলে আমাদেরকে আন্দোলন আরো জোরালো করা দরকার আছে না নাই? এই আন্দোলনের দরকার আছে। অনেকে করছে, আমি সাপোর্টে আছি, ঠিক না বেটি? আমিও করেছি না করিনি, এখনো চলছে। আমার সামনে আরো প্রোগ্রাম আছে। আপনাদের ঘরে যদি ডাকি কোনো জায়গার প্রোগ্রামে, সেটা কলিকাতাতেও হতে পারে, যেতে রাজি আছেন? হাত তুলে দেখান, ধোকা দেবেন না তো? যদি কবার যাবেন? হাত নামান। কবার যাবেন? যতক্ষণ না কেন্দ্র সরকার এই ওয়াকফ বিলকে বাতিল করছে, তার চক্রান্ত থেকে সে পিছিয়ে না যাচ্ছে, একবার নয়, প্রয়োজন হলে 100 বার, প্রয়োজন হলে দিল্লিতেও যেতে রাজি আছি। হাত তুলে দেখান, জোরে বলুন রাজি আছেন? তবে দিল্লি যেদিন যাব, পুরো ভারতের লোক আসবে, আমরা এখনো সব জায়গা থেকে আসবে। সব রাজ্যে এরকম আছে না নয়? হকবাদী সব এক জায়গায় হয়ে যাব। সেদিন কিন্তু শুধু ওয়াকফ বাঁচাবো না, দেশটাকে বাঁচাবার জন্য জালিমকে নামিয়েই ফিরব। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? ইমানদারের পাওয়ার কতটা তুমি জানো না এখনো। কিন্তু আমি জানতে চাইছি, এখন যদি আমরা এখান থেকে বারবার আওয়াজ তুলি, এই আওয়াজের ইফেক্ট আছে না নাই? কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করছিল কেন্দ্র সরকার, কৃষক বন্ধুরা এক হয়ে আন্দোলন করেছিল, দেখেছিলেন? হ্যাঁ দেখেছিলেন। হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে, বিভিন্ন দেশের রাজ্য থেকে গিয়ে কৃষক বন্ধুরা রাস্তায় নেমেছিল, তাদেরকে রুখার জন্য হাজারো চেষ্টা করেছিল, কিন্তু কৃষক বন্ধুরা তারা মাসকে মাস রাস্তাতেই খেয়েছে, রাস্তাতেই থেকেছে। যদি আমাদেরও প্রয়োজন হয়, মাসকে মাস কলিকাতায় থাকবো, কলিকাতায় খাবো, এই আন্দোলনও যদি করতে হয়, তাতেও কারা কারা যেতে রাজি আছেন? হাত তুলে দেখান, বলুন নারে তাকবীর। এ হাত সত্য তো নাকি ভাইরা আমার? আরে বকরা গেলেই তো কামাল হয়ে যাবে, মায়েদেরও লাগবে না, বোনেদেরও লাগবে না, মুরব্বীদেরও লাগবে না, আমরাই ঠিক আছি। আপনারা শুধু দোয়া করুন। দোয়াই তো মেন জিনিস, ঠিক না বেটি? দোয়াই সবচেয়ে বড় জিনিস। আমার চাকা ঘুরছে দোয়াতে, জানো তোমরা? আমার চাকা যে এখনো ঘুরছে, সবাই তো বলেছিল চাকা রুকে দেবো, বলেছিল না? বলেন? আমার চাকা রুখতে পেরেছে, এখনো ঘুরছে। কিসের পাওয়ারে? দোয়া। কথা বুঝে আসছে? মুরব্বীদের দোয়া দরকার। তো যাক, আমি যেটা বলছি, অন্যদিকে চলে গেলে হবে না। তাহলে কেন্দ্র সরকারের অন্যায় করছে না, করেনি? সে রাজনীতিতে কাকে ঠকাচ্ছে, কাকে দিচ্ছে, যারা ভোটাভুটি করে তারা তাদের সঙ্গে বুঝে নেবে, ঠিক না বেটি? কিন্তু আমার ধর্মের ব্যাপারে হাত দিলে আমরা কেউ ছেড়ে দেবো? ছেড়ে দেবো না। কিন্তু আমি জানতে চাইছি এখানে আর একটা কথা, আন্দোলন তো হবে, কিন্তু কিছু কিছু আন্দোলন যেন একটু অন্যরকম লাগছে না? একটু মুনাফেক মুনাফেক মতো লাগছে না? এই কথা আমার বুঝছেন না, বোঝেন না? যদি বলেন কেন? আচ্ছা, ওয়াকফ কি শুধু কেন্দ্র সরকার নিচ্ছে না, রাজ্য সরকারও ওয়াকফ নিয়েছে? একটু আওয়াজ দেবেন। এই পাশে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা, ওই 900 বিঘে জায়গা পাওয়া দরকার আছে না নাই? মাত্র 3 বিঘে আছে, 3 বিঘেও নয়, 92 শতক। আমি রাউন্ড ফিগারে বলছি 3 বিঘে, তাহলে 897 বিঘে হুজুরের সম্পদকে ফিরিয়ে পাওয়ার দরকার আছে না নাই? কেন্দ্র সরকার তো এখন আইন করেনি, করতে চাইছে, কিন্তু আইন করার কেন করতে চাইছে? সবটা ঝাড়বে বলে, কিন্তু তার আগে তো উচিত রাজ্যকে এই জায়গাগুলো ফিরিয়ে
নেটেতে নামগুলো তুলে দেওয়া, ঠিক না বেটি? কিন্তু এই জায়গায় গাফলুতি কেন? কেন গাফলুতি? এজন্য গাফলুতি, এখানে যারা দখল করে আছে সব সরকারেরই লোক। শুনছেন তো নাকি? কিন্তু আমি এরপরও বলতে চাই, আপনি তো বলেছিলেন অকাব উদ্ধার করে দেবো, ভুলে গেছেন নাকি? আজ আবার বলছি অকাব গুলো উদ্ধারের দরকার আছে না নাই? কিন্তু এর থেকেও মারাত্মক একটা মেসেজ আপনাদেরকে দিতে চলেছি। কেন্দ্র সরকার মসজিদকে নির্মূল করছে, মাদ্রাসাকে নির্মূল করতে চাইছে, অনেক জায়গায় মাদ্রাসা মসজিদ ভেঙে দিচ্ছে, কবরস্থান দখল করছে, আমাদের হৃদয়ে ছুরি মারছে। এই ইমানের সারা আমাদেরকে দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। একে ঘৃণা করি আমরা, একে সাপোর্ট করি না আমরা, কেন সে ইসলামের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু পাশাপাশি এটাও আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি আপনার মায়ের পেটের ভাই দ্বীন ইসলাম কোরআন মাদ্রাসা মসজিদের বিরোধী যদি হয়, তার সাথে সম্পর্ক রাখা যাবে? কথা বলুন। আপনার গ্রামের কেউ যদি একজন নামাজি হয়, কোরআন ইসলামের বিরুদ্ধে বলে, তার বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? যদি আপনার রাজ্যের কোনো ক্ষমতাশালী ব্যক্তি সে যদি মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়, তার বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রামের দরকার আছে না নাই? তাহলে বন্ধু শুনুন, আমার রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআনকে তুলে দিয়েছে, খবর আছে তোমাদের কাছে? জোরে বলো। তাহলে রাজ্য সরকার কোরআনের পক্ষে না দুশ্মন? সে মানে না, আলাদা কথা, দুশ্মনী করছে কেন? আমার কোরআনকে আমার মাদ্রাসা থেকে তুলছে কেন? তাহলে কেন্দ্র সরকার একা ইসলামের দুশ্মন না রাজ্য সরকারও দুশ্মন? কথা বলছেন না কেন? জোরে জোরে বলুন। যদি আপনি মুমিন হন, কেন্দ্র সরকারের ইসলামের বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি যেমন লড়াই করছেন করুন, পাশাপাশি রাজ্য সরকারও ইসলাম বিরোধী যে ষড়যন্ত্র করেছে এর বিরুদ্ধেও আপনাকে কথা বলতে হবে, ঠিক না বেটি? এ যুবক, বুকে হাত দিয়ে বলো, কোরআন আগে না বাপ মা আগে? জোরে বলো, কোরআন কার কার কাছে আগে? হাত তুলে দেখো। যে কোরআন যদি আগে হয় হাত নামাও। তাহলে রাজ্য সরকার কোরআনকে মিটাবার যে প্ল্যান নিয়েছে, এই রাজ্য সরকারকেও এর বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? তাই এখান থেকে যেমন কেন্দ্র সরকারকে বলছি, আইন করা ষড়যন্ত্র যে করছো ওটা থেকে অব্যাহত হও, ঠিক তেমনি রাজ্য সরকারকেও বলে দিচ্ছি, আপনি রাজনীতি করছেন করুন, আমার কোরআনকে নিয়ে মিটাবার স্বপ্ন দেখবেন না, খোদা আপনাকে মিটিয়ে দেবে। হ্যাঁ, ঠিক না বেঠিক? আজ যে সকল মুসলমানরা মনে করো বিজেপির হাত থেকে রাজ্য সরকারের কাছে যেতে হবে বাঁচতে গেলে, ওই সকল মুনাফেক গাদ্দার মুসলমানদের জানাই, সময় থাকতে থাকতে কলেমায় রদ্দ কবুর পরে তওবা করে মুসলমান নতুন করে হও। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর উপরে ভরসা যে করে তার মধ্যে ঈমান থাকে না। শুনছেন না শোনেন না? এরপরেও বলছি, তোমাদের যদি মনে হয় কেন্দ্র সরকার, তোমাদের যদি মনে হয় রাজ্য সরকারকে আমাদের পছন্দ, তাহলে তোমরা তোমাদের রাজ্য সরকারকে বুঝাও। তুমি যদি মুসলমান হও, বুঝাও যে আপনি রাজনীতি করছেন করুন, আমার কোরআন নিয়ে বিরোধী করবেন না। কি বুঝানো দরকার আছে না নাই? তাহলে তুমি তোমার সরকার নিয়ে থাকবে, আব্বাস সিদ্দিকীর কিছু বলার থাকবে না। তোমার সরকার কোরআনের বিরোধী করবে, তুমি তাকে বুঝানো ছেড়ে দিয়ে তার পক্ষে যদি সাপোর্ট করো, শুনে রেখে দাও, তুমি মুনাফিক, কাফের কাফের কাফের। তুমি হতে পারো পীর সাহেব, পীরজাদা, মুফতি, মৌলানা, কোরআনের দুশ্মনকে সাপোর্ট করো, কোরআনের দুশ্মনের সহযোগিতা করো, কোরআনের দুশ্মনের পাশে দাঁড়াও, তাহলে কাফের হবে, অন্য কিছু হবে না। তাই সতর্ক করছি, বুঝাও। এরা যদি সত্যি তোমাকে ভালোবাসে, তাহলে তোমার কথা শুনে কোরআনকে রেখে দেবে, ঠিক না বেটি? কি দরকার নেই, আমার দলের লোকেরাও তো চাইছে নাকি? তাহলে তোমার একটা কোরআনের খেদমতের কাজ হবে, ঠিক না বেটি? তাহলে তোমার যদি কোরআন থাকে মাদ্রাসায়, আমার বিরোধী করার জায়গা থাকবে? এই কথা বলেন, বিরোধী করার জায়গা থাকবে? তাহলে বলুন, এরপরও যদি কেউ মুনাফিক কোরআনের বিরুদ্ধে সে লেগে থাকবে আর তার পক্ষে থাকবে, তাহলে তার জানাজা পড়া যাবে কেন? সে কাফের, কাফেরের জানাজা পড়া যায় না। ইমাম সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, সবাইকে বলে যাচ্ছি,
ভালো মানুষকে লাগতেই পারে। যতদিন সে কোরআনের দুশ্মন ছিল না, ভালোবেসেছিলে আলাদা কথা, তোমার পছন্দ তোমার কাছে, আমার পছন্দ আমার কাছে, ঠিক না বে ঠিক? কিন্তু আজ যখন এ কোরআনকে মিটাতে চাইছে, যেমন কেন্দ্রকে আমরা ঘৃণা করি, সাপোর্ট করি না, কেন সে ইসলামের দুশ্মন, তেমন এ যদি পরিবর্তন না হয়, এর বিরুদ্ধে সববার মুখ খোলা দরকার আছে না নাই? বড় মিছিল হচ্ছে, বড় মিছিল হচ্ছে, বড় প্রোগ্রাম হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে, অথচ মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে, কথা বলছেন না কেন? তাহলে জানতে হবে এরা মুনাফেক, ওর বিরোধী করে লোকগুলোকে বুঝিয়ে এর কোলে তুলছে, আর এমন ভাবে ভয় দেখাচ্ছে যে বিজেপির কেন্দ্রের হাত থেকে বাঁচতে গেলে এর কোলে উঠতে হবে। আর এই সুযোগে আস্তে 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 সবার লক্ষ্য তো একজনেরই এজেন্ডা বাস্তবায়ন করা, যাদের লক্ষ্য ইসলামকে মুছে দেবো ভারত থেকে। কাদের লক্ষ্য এটা জানেন না? সবার একই লক্ষ্য। ও ডাইরেক্ট করছে যে সবাই ভয় দেখে এর কোলে উঠছে, ইনি ভেতরে ভেতরে মুছছে। তা এতদিন ইনি করেনে, তোমরা নাই ভালোবেসেছিলে আলাদা কথা, আজ যখন মাদ্রাসা থেকে কোরআন তুলে দিচ্ছে, এরপরও কোনো আলেম ওলামা ইমাম মুফতি বক্তার ইনার পক্ষে থাকা যাবে? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, আওয়াজটা ঠিক হচ্ছে না, সবাইকে এরপরও যদি কেউ থাকে আমার সমালোচনা করে, জানবেন ও মুনাফেক, ওর জানাজা পড়া যাবে না। এরপরে আমার কথা নেবেন না, নেবেন না, পরের কথা কবরে ঢুকুন, মজা বুঝবেন। আর এটাও শুনে রেখে দেন, কোরআন বলছে তোমরা আল্লাহ ও রসুলকে ছেড়ে দিয়ে যার উপরে ভরসা করবে আমি তার হাতে তোমাকে মিটাবো, তার হাতে মিটাবো। তোমরা যারা কোরআনের দুশ্মনের পক্ষে যাবে তার হাতেই তোমাদেরকে আল্লাহ মিটাবে। মিটছে না মেটেনে? এই কথা বলুন, মিটছে না মেটেনে? যার দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে তাকেই এখন কুপোচ্ছে, যার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তাকেই এখন লাথি মারছে। হচ্ছে না, হয়নি সমাজে? এখনো সময় আছে। এতদিন করেনি ইমাম মৌলানা মুফতি, আলাদা কথা ছিল, যার যাকে ভালো লেগেছে। কিন্তু বলুন, কোরআন যেমন ছিল আছে থাকবে, কোরআন নিয়ে যেন খেলা না করে। কোরআন নিয়ে খেলা করবে না, আব্বাস সিদ্দিকীর বলার কিছু থাকবে? আমি আসবো, জলসা করব, কোরআন হাদিসের পক্ষে চলে যাব। আমি কোরআনের পক্ষেই কোরআনের মাহফিল থেকে বললাম। এই অসুবিধে হলো? ও ভালো করে শুনুন, আরো একটা কথা বলে যাচ্ছি। কোন ইমাম সাহেব মৌলানা মুফতি যদি মনে করে যে বললে আমার মাইনেটা বন্ধ হয়ে যাবে, আমি বলবো ওই হারামের টাকা খাবেন না। আল্লাহ এমন রোগ দেবে, এমন রোগ দেবে, কোটি কোটি লাখ লাখ টাকা বেরিয়ে যাবে, তোর রোগ সারাতে পারবি না, কেন কোরআনের দুশ্মন হয়ে গেছে। শুনছেন তো নাকি? আর এরপরও আমি ওপেন বলে যাচ্ছি, আসুন ইমাম সাহেব মৌলানা সাহেব, ভুল এতদিন পরে যেদিন বুঝতে পেরেছেন, ভুল করেন সাথ দিচ্ছেন আলাদা কথা, এখন তো ভুল করেছে বুঝতে পেরেছেন, চলে আসুন। আমি আব্বাস সিদ্দিকী, প্রমাণ রয়েছে, সব রেকর্ড হচ্ছে, আপনাকে 10,000 টাকা করে মাইনে দেবো। কত? 10,000 করে। চলে আসুন। আর আমার মা বোনেরা, আপনারা যদি মনে করেন আমার মাসের 1000 কি হবে, মারে তুই 1000 খেতে গিয়ে এমন ব্যায়াম আসবে, এমন অভাব তো সংসারে আসবে, খোদার গজব যখন লেগে যাবে, তুই শুধু ডাক্তারখানায় যাবি আর আসবি, যাবি আর আসবি, যাবি আর আসবি, তোর রোগ মিটবে না, তুই যদি কোরআনের দুশ্মনের পক্ষে থাকিস। ওপেন কথা বলে যাচ্ছি, তাতে তুমি আমায় দাওয়াত করলে কি আর না করলে কি, তুমি আমার সঙ্গে মিশবে কি না মিশবে কি পরের কথা। আমার পক্ষে আগে আল্লাহ ও রসুল, আমার পক্ষে কোরআন ও দ্বীন ইসলাম। হ্যাঁ, আমি হিন্দু খ্রিস্টান দলিত আদিবাসী সবার সঙ্গে মিশবো, আমার ভাইয়ের সঙ্গে সবার সঙ্গে মিশবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত মিশবো যতক্ষণ সে আমার কোরআন ইসলামের বিরুদ্ধে বলবে না। যেই বলবে আর তার সঙ্গে আমি মিশবো না। আমার ছোট ভাই নওশাদ, ওকে আমি ভালোবাসি, যেদিন দেখবো ওর কাজ কাম কথাবার্তা কোরআনের ক্ষতির পক্ষে যাচ্ছ, ভাই তো কি হয়েছে, ওর বিরুদ্ধে আমি যুদ্ধ করব। আমি আমার বাপ মাকে চিনি না তো ভাই দূরের কথা, আমার বাপ মা কোরআনের পক্ষে আছে, বাপ মার জুতো মাথায় রাখবো, কেন রসুল বলেছে। কিন্তু বাপ মা যদি কোরআনের বিপক্ষে যায়, নাউজুবিল্লাহ, তার আগে আমার বাপ মার আল্লাহ মৃত্যু দিক, আমি দোয়া করি নাউজুবিল্লাহ। ইনশাআল্লাহ খুন আলাদা খুন, এরা যাবার খুন নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বুঝাবার জন্য বলছি, আমার কোরআন আগে, বাপ মা আগে নয়।
আমার আল্লাহ ও রসুল আগে বাপ মাগে নয়, আমার দ্বীন ইসলাম আগে বাপ মাগে নয়। কেন এই পৃথিবীতে লক্ষ কোটি বাপের কুরবানিতে ইসলাম এসেছে, কোরআন এসেছে। আজকে তুমি রাজ ক্ষমতায় কোরআন মিটাতে চাইছো? উনি রাজ ক্ষমতায় মসজিদ মাদ্রাসা ইসলামের অকাব মিটিয়ে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, আর তাতে তুমি হাওয়া দিয়ে সাথ দিচ্ছ। এটা মেনে লিয়া যাবে? এটা মেনে লিয়া যাবে? তাহলে বলুন, এই যে 5 মিনিট যা ওয়াকাব বা মাদ্রাসার কোরআন মিটাচ্ছে, এই যে বিষয়টা আলোচনা করলাম, কষ্ট হলো আপনাদের? কার কার কষ্ট হয়নি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। মুনাফিকি হাত না হয়, আল্লাহ দেখছে। হাত লম্বা করে তোলেন, হাত লম্বা করে তোলেন, হাত নাবান। আগামী দিন ডাকবো জনসভায়, যাবেন না? কাজে ব্যস্ত থাকবেন, পেটের জন্য ঘুরবেন। পেটও দেখতে হবে, কাজও দেখতে হবে, সংসারও দেখতে হবে। আল্লাহ যে জন্য পাঠিয়েছে সেটা দেখতে হবে। আল্লাহ জান দিয়েছে নিজের শরীর পরিবারের জন্য শুধু নয়, আল্লাহ জান দিয়েছে আল্লাহ দ্বীনের রাস্তায় কোরবান করার জন্যে। কথা সংক্ষেপ করছি, আসুন আমি আমার জায়গায় দাঁড়িয়ে থেকে স্ট্রিট একদম পুরো একদম মানুষ মাত্র ভুল হতে পারে। কালকে সে কোরআনের বিরোধী করেনি, আপনি ভালোবেসেছিলেন, আলাদা কথা, ঠিক না বেটি? আপনার পছন্দ হয়েছে, কিন্তু আজ যখন দেখছেন সে কোরআন তুলে দিচ্ছে, আপনাকে বলতে হবে না? হবে না? তাকে প্রথম বুঝান না। সে যদি বুঝে যায় না আমার ভুল হচ্ছে, তাহলে আমারও বলার কিছু থাকবে না। আপনার পছন্দ আপনি থাকি যান না, আমার কথা বুঝছেন? কিন্তু আপনার কথা শুয়ে শুনবে না, এরপর আপনি বিহায়ার মতো কাফেরের মতো তার সাথে মিশকে যান, আমরা মেনে নিতে পারবো না। কেন? আমাদের ঘরে মর্ত্যের ভবে আল্লাহর ভয় হৃদয়ে আছে, ঘাবড়াবার কিছু নেই। যত বড়ই ক্ষমতা হোক, সিনার পাওয়ারের কাছে সবাই মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অপেক্ষা আল্লাহ সঠিক টাইম জানে, ঠিক না বেটি? তোমার কথা শেষ, এখন দোয়া চাইবে। কি বলছো? 5 জন হাজি সাহেব মিলে 5000 টাকা আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। ইলিয়াস হরপাড়া, আব্বা আম্মা হায়াতের জন্য, সুস্থতার জন্য দোয়া আছে যে 5000 টাকা। 1000 টাকা আরো 22টা এসছে, 300 পার হয়েছে না হয়নি? বলুন, আমি যে বলেছিলাম যে হবে, আল্লাহ কবুল করেছে না করেনি? আমি শুধু বলেছি হবে, হয়ে গেছে। দেখুন আল্লাহ কবুল করেছে, ঠিক না বেঠিক? বিগত দিনে যা বলেছিলাম আজকে ঘটছে না ঘটেনি? আজকে বলে যাচ্ছি, যদি আল্লাহ সাহায্য চান, ছোট হোক আর বড় হোক, ঘরের হোক আর বাইরের হোক, মাথায় রাখবেন সবার সাথে মিশবো। সবাই আমাদের আপন, মুসলিম হোক আর অমুসলিম হোক, সবার সাথে মিশবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে আল্লাহ ও রসুলের বিরোধী করবে না। সে মানে না, তার ব্যাপার, কিন্তু তুই বিরোধী করছিস কেন? রাজ্য সরকার কোরআন মানবে না কি মানবে সেটা তার বিশ্বাস, তার কাছে, আমার দেখার দরকার নেই। কিন্তু তুমি ক্ষমতার জন্য বিরোধী করছো কেন? কেন্দ্র সরকার মসজিদ করবে না মন্দির করবে, সেটা তার পছন্দ, সে কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির করেছে, তার ব্যাপার। কিন্তু আমার মাদ্রাসা মসজিদ ভাঙি কেন? কথা ঠিক না বেটি? আমি কিছু জুলুম করছি? দিল্লিতে রেলের জন্য রাস্তা খুঁড়তে গিয়ে মাটির তলা থেকে কি বেরিয়েছে? খোঁড়ো না, খোঁড়ো খোঁড়ো। আমার তো মনে হয় একটা প্রকল্প করা দরকার, খোঁড়ো ভারত খোঁড়ো, একটা প্রকল্প তৈরি করা দরকার, খোঁড়ো ভারত খোঁড়ো, পুরো ভারতকে খুঁড়ে ফেলো। কি ধরেছি? সব কিচ্ছু নয়, এরা শুধু ধর্মে ধর্মে লাগাবার ধান্দা করছে। কেন? না লাগলে এদের জিতার চান্স নেই। এমনি তো আর হয়নি, 200 কটায় 400, তো 200 কটায় এসে জিপ বেরিয়ে পড়েছে, তো ওই জন্য লাগাবার চেষ্টা করছে। তাহলে আমাদের কোনো হিন্দু, আদিবাসী, দলিত কারোর সঙ্গে আমাদের ঝগড়া আছে না? আমাদের ঝগড়া অন্যায়কারী শাসকের বিরুদ্ধে। আমার দেশকে যারা ক্ষতি করছে, সংবিধানকে যারা ক্ষতি করছে, আমার ধর্মের যারা ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, ঠিক না বেঠিক? হিন্দু আমার ভাই, হিন্দু মা বোন বাপ ভাই সবাই আমাদের আপনজন, দেশবাসী, ঠিক না বেঠিক? এটাকে মাথায় রাখবেন। কথা শেষ, আসুন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু